অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা আর রানী। তাদের ৭ জন ছেলে ছিল, কিন্তু একটিও মেয়ে সন্তান ছিল না। রানীর বড়ই ইচ্ছা ছিল একটি মেয়ে হবে, যাকে সাজিয়ে গুজিয়ে বড় করবেন। অবশেষে আল্লাহর ইচ্ছায় রানীর কোল আলো করে জন্ম নিল এক কন্যা শিশু। নাম রাখা হল চম্পা। চম্পা খুব সুন্দরী, মায়াবী আর সবার প্রিয় হয়ে উঠল। ভাইয়েরা তাকে ভীষণ ভালোবাসত, কিন্তু হিংসা হল রাজার দ্বিতীয় রানীর। সে ভাবল চম্পার জন্য একদিন তার নিজের সন্তানেরও অবহেলিত হবে। একদিন দুষ্ট সৎমা জাদুমন্ত্রে ফাঁদ পেতে ৭ ভাইকে অভিশাপ দিল। মুহূর্তের মধ্যেই ৭ ভাই পাখিতে রূপান্তরিত হয়ে উড়ে গেল দূরে আকাশে। চম্পা খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ল। সে প্রতিজ্ঞা করল সে তার ৭ ভাইকে ফেরাবে। ছোট্ট চম্পা একা একা অজানা পথে বেরিয়ে পড়ল। পথে সে নানা বিপদে পড়ল। অরণ্যে বন্য জন্তু, নদীতে স্রোত, পাহাড়ে দস্যু। কিন্তু তার সাহস ভাঙল না। অবশেষে এক সাধুর কাছে পৌঁছাল। সাধু তাকে বললেন, তুমি যদি সত্যি হৃদয় দিয়ে তোমার ভাইদের চাইতে, তবে ত্যাগ স্বীকার করতে হবে। চম্পা রাজি হল। সাধু বললেন, তুমি ৭ বছর ধরে কাউকে কোনো কথা বলতে পারবে না, শুধু নীরবে তপস্যা করবে, তবেই তোমার ভাইরা মুক্তি পাবে। চম্পা সেই তপস্যা শুরু করল। এইদিকে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক রাজপুত্র তাকে বিয়ে করল। রাজপ্রাসাদে চম্পা রানী হয়ে গেল, কিন্তু ৭ বছর ধরে সে একটিও কথা বলল না। অনেকে তাকে পাগল ভাবল, কেউ বা তাকে দোষ দিল। শেষ বছরে বিপদ এলো। এক দুষ্ট জাদুকরী প্রমাণ দিতে চাইল যে চম্পা অভিশপ্ত। তাকে আগুনে পোড়ানোর সিদ্ধান্ত হল। সেই মুহূর্তে আকাশ ফুঁড়ে এলো ৭টি পাখি। চম্পার ৭ ভাই! অভিশাপ কেটে গেল, তারা আবার মানুষ হয়ে গেল। চম্পা তখন আনন্দে চিৎকার করে উঠল, এরা আমার ভাই! তার তপস্যা সফল হল। ভাইয়েরা ফিরে এলো আর সত্য প্রকাশ পেল। সেদিন থেকে রাজ্যে আনন্দ আর উৎসব শুরু হল। চম্পা আর তার ৭ ভাই সবাই মিলেমিশে সুখে শান্তিতে বাস করতে লাগল।